মনের আবেগ কোথায় নিয়ে যাবে। হয়তো কণ্ঠস্থ কবিতা কণ্ঠস্থ থাকবে না, হয়তো কণ্ঠস্থ কবিতা সঠিকভাবে বলতে পারবে না। সেই জন্য আমি অখণ্ড কবিতা বৈদ্যুতিক অত করে নিয়ে এসেছি। আর বলছি তিনটি কবিতা বই শোনাতে চাই, সেটিও লিখতে নিয়ে এসেছি। একলা আমি মুক্ত হতে চাই না কামনা, বাবাগণের কবিতা। একলা আমি মুক্ত হতে চাই না কামনা, আমায় তুমি মুক্ত করো বিষয় জানার সাথ। সবাই যখন বদ্ধ তারায় মুক্তিতে মন সাথ নাহি যায়, সবাই যখন দেখায় অধীর চাই বেদনার ঘাট। সবাই যখন দেখায় অধীর চাই বেদনার ঘাট। সবার শীতল ছিঁড়বে যেদিন আমার মুক্তি হোক না সেদিন। সবার শীতল ছিঁড়বে যেদিন আমার মুক্তি হোক না সেদিন। সবার সাথে এক দশাতে হোক জীবন পাঠ। সবার সাথে এক দশাতে হোক জীবন পাঠ। একলা আমি মুক্ত হতে চাই না জানানাথ, আমায় তুমি যুক্ত করো বিশ্ব জানার সাথ। বিভিন্নভাবে প্রকাশ করেছে এই প্রেম আমাদের অনুসরণ। আমাদেরও দেখতে হবে আমি একা উন্নত হতে চেষ্টা করতে চলবে না। নিশ্চয় অন্য কাউকে ছেড়ে দিলে ভোটার আছে, আমাকে তৈরি করতে হবে, আমাকে একটু সবল সশক্ত হতে হবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যখন পিতামাতা বলেন এটা করিস না ওটা করিস না, তখন বিরক্ত হয়। একটা বয়স আমারও ছিল, আমিও ভাবতাম আমি কি বুঝি না, মা আমাকে এটা করে না বলছেন ওটা করে না বলছেন। আমাদের তো কি মা বিশ্বাস নেই? তাহলে প্রকাশ করলাম মনোভাব। কৃষ্টি মা আমার বললেন বুঝলে মাকে তোমাকে এতখানি বিশ্বাস করি যে তোমাকে বলে বলে দিলে তুমি করবে না, তোমাকে আগ্রহ করে দিলে তুমি করবে না, বিশ্বাস করি এতখানি তোমাকে। কিন্তু তুমি ছেলে মানুষ, তুমি ছোট, তুমি অনভিজ্ঞ, এখনো পৃথিবীর অনেক কিছু তোমার জানা হয়নি, শেখা হয়নি, বোঝা হয়নি। আমি আমার ছোটবেলার কথা বলছি। তোমার যে পবিত্র সুন্দর শ্বেত বস্ত্রের জীবনটি আছে তার মধ্যে একটি কালের ছিটাও যদি করে যান তাহলেই দেখা যাবে। নোংরা একটা বস্ত্রে অনেক দাগ লাগলেও সেটা দেখা যায় না, কিন্তু শুদ্ধ স্বচ্ছ একটি বস্ত্রের মধ্যে একটি কালের ছিটের যথেষ্ট সত্যি হাসি বস্ত্রে। অতএব তোমার এই শুদ্ধ শ্বেত বস্ত্রটিকে যাতে একটি কালের ছিটাও না করে সেই জন্য বারবার আমি আমার অভিজ্ঞতা দিয়ে তোমাকে সাবধান করি, সতর্ক করি। ছোট ছোট ছেলে মেয়েরা পিতামাতারা যখন সাবধান করেন, সতর্ক করেন, নতমস্তকে অবনতমস্তকে প্রসন্ন চিত্তে তা মেনে নেবে। বিশ্বাস রেখো পিতামাতার চাইতে বড় বন্ধু বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। আছেন পরমেশ্বর, আছেন পরম গুরু আছেন, কিন্তু সর্বদা তাদের উপদেশ সাধনা গ্রহণের লাভের সুযোগ হয় না। তাদের প্রতিনিধি স্তরে পিতা মাতা গৃহে গৃহে সন্তানকে নতুন করে গ্রহণ করেন। অতএব ছেলে মেয়েরা সর্বদা পিতা মাতার মাতৃস্থানীয় গুরুজনদের নিষেধাজ্ঞা অবনতমস্তকে মান্য করবে। তাতে জগতের কল্যাণ হবে, আমাদের নিজেদের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, জীবনের কল্যাণ হবে। কৃষি ধারা এই গাছটিকে বাঁচাবার জন্য চতুর্দিকে বেড়া দেওয়া হয়, এগুলোকে বেড়াটাকে গ্যাজিয়ান বলা হয়। ছোট্ট চারা গাছটা লাগিয়ে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা বেড়া দেওয়া হয়। বেড়াটা না দিলে ছোট্ট একটা ছাগল এসে সেই গাছটা গাছের চারাটাকে মুড়িয়ে খেয়ে নেবে। কিন্তু যখন সেই ছোট্ট চারাটি আস্তে 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 লালিত পালিত হয়ে সার পেয়ে জল পেয়ে রোদের তাপ পেয়ে যত্ন পেয়ে এক মহামহিমে পরিণত হবে, তখন তাকে হাতিকে শিকল মেরে বেঁধে রাখা যায়। অতএব আগে তুমি সশক্ত হও। যতক্ষণ তুমি সশক্ত না হচ্ছ ততক্ষণ আমি তোমাকে গ্যাজিয়ান দিয়ে রাখি, তামাতার দায়িত্ব। ছোট ছোট ছেলে মেয়েরা পিতামাতা তোমাদের সতর্ক করেন তোমাদের মঙ্গলের জন্য। পিতামাতারাও এই সতর্ক করার ছোটদের সতর্ক করে সুরক্ষিত রাখার দায়িত্ব কখনো অবহেলা করবেন না। আর সন্তানরাও পিতামাতার এই দায়িত্ব পালনে সহযোগিতা করবেন, তাদের প্রতি বিনম্র অনুরোধ প্রকাশ
করে এই আনন্দ আসে প্রতিদিন প্রাতঃকালে কৃষ্ণ মাতৃ নাম থেকে কৃষ্ণ বাবা কৃষ্ণ মাতৃ ভক্ত এবং কৃষ্ণ মাতৃ ভক্তিকে তিনি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে শিক্ষা গৃহে উপদেশ আরম্ভ হয় কৃষ্ণ মাতৃ প্রণাম। মনুষ্য জীবনে শ্রেষ্ঠ কয়েকটি অনুষ্ঠান জন্ম, মৃত্যু, বিবাহ আর দীক্ষা। এই চারটির মধ্যে দীক্ষা সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কারণ জন্ম, মৃত্যু, বিবাহ এই তিনটি জাগতিক জীবনের নিয়ম রক্ষা করে চলে। আর দীক্ষার দ্বারা আমাদের এই জাগতিক জীবনটাকে আমরা পরমেশ্বরের সঙ্গে, পরম শক্তির সঙ্গে, পরম সত্যের সঙ্গে, চৈতন্য স্বরূপের সঙ্গে, জ্ঞান স্বরূপের সঙ্গে, প্রেম স্বরূপের সঙ্গে, আনন্দ স্বরূপের সঙ্গে যুক্ত করবার সুযোগ পাই। অতএব দীক্ষাটি সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান মানব জীবনে। এটি বললে চলবে না। সেই দীক্ষা গৃহে সর্বপ্রথম উপদেশটি আরম্ভ হয় কৃষ্ণ মাতৃ প্রণাম দিয়ে। তাহলে বোঝেন মানব জীবনে পিতা মাতার প্রতি সম্মানের কতখানি গুরুত্ব। তার প্রত্যেকটি ছেলে মেয়েকে আমি বলবো, অনুরোধ করবো না, নির্দেশ দেবো, প্রাতঃকালে বয়স তোমার যাই হোক না কেন, পিতা মাতা এই সংসারে থাকুন, অনবরত প্রয়াত হয়ে থাকুন, কৃষ্ণ মাতৃ প্রণামের অভ্যাসটি করবে। নিজেরা কৃষ্ণ মাতৃ প্রণাম করবে, নিজেদের বাড়ির ছোটদের কৃষ্ণ মাতৃ প্রণাম শিক্ষা দেবে। পিতারা শিক্ষা দেবেন মায়েদের প্রণাম করার জন্য, মাতা শিক্ষা দেবেন পিতাকে প্রণাম করার জন্য। কারণ এসো আমাকে প্রণাম করো বলতে আসবে, এসো আমাকে প্রণাম করো বলতে আসবে, মানা আসছে না হয়। সন্তানকে ভালো খাবার দেওয়ার সময় তো অস্বস্তি হয় না, ভালো স্কুলে ভর্তি করার সময় সিদ্ধান্ত নিতে তো অস্বস্তি হয় না, ভালো জামা কাপড় কিনে দিতে অস্বস্তি হয় না, তার জন্য গাড়ি তৈরি করতে অস্বস্তি হয় না, তো তাকে শিক্ষা দিতে অস্বস্তি কেন? তথাপি যদি অস্বস্তি হয় তাহলে পথ হলো পিতা শিক্ষা দেবেন মাতাকে প্রণাম করো, মাতা শিক্ষা দেবেন পিতাকে প্রণাম করো, পিতা মাতা উভয় শিক্ষা দেবেন ঠাকুর দাদা ঠাকুর মাকে প্রণাম করো। পিতা মাতা উভয় পরিবারের পরিজনদের সম্মান রক্ষা করবেন। সব শিক্ষাদানের শ্রেষ্ঠ পদ্ধতি হল দৃষ্টান্ত স্থাপন। দৃষ্টান্ত স্থাপন নিজে যদি কেউ সোজা মেরুদণ্ডে বসে তাহলে তাকে দেখে আর পাঁচজন সোজা মেরুদণ্ডে বসে, নিজে যদি কেউ সর্বদা সব কথা বলেন তাহলে তাকে দেখে আরো পাঁচজন সব কথা বলতে অনুপ্রাণিত হবে। নিজে যদি কেউ পবিত্রতার অনুশীলন করেন তাহলে তাকে দেখে আরো অনেকে পবিত্রতার অনুশীলনে আগ্রহী হবেন। অর্থাৎ দৃষ্টান্ত স্থাপনের মতো সব শিক্ষা দানের শ্রেষ্ঠ পদ্ধতি আছে। দৃষ্টান্ত দানের দ্বারা জগৎ কল্যাণ সাধন হয়। অপরে যখন তাদের জীবন থেকে সব শিক্ষা লাভ করেন তখন এটাও এক প্রকার জগৎ কল্যাণ তো বটে, কিন্তু দৃষ্টান্ত স্থাপনের আগে নিজেকে তৈরি করতে হবে। সেই কথাতে ফিরে আসি, নিজেকে আগে তৈরি করতে হবে। কিন্তু শুধু আত্মগঠন করলাম, শুধু নিজে সুন্দর হলাম, নিজে ভালো হলাম, নিজে স্বাস্থ্যবান স্বাস্থ্যবতী হলাম, নিজে শিক্ষিতা হলাম, নিজে উন্নত হলাম, নিজে প্রতিষ্ঠিত হলাম, এখন জীবনের সব কিছু হয়ে গেল না? হলো না, তাদের জীবনের কিছুই হলো। নিজে উন্নত হয়ে অন্তত একটি মানুষকে হাত ধরে থেকে চললাম। একটি মশাল জ্বলেছে, সেই মশাল থেকে আরো শত সহস্র মশাল আপনার জ্বলতে থাকবে। সেই প্রচেষ্টাটি নিতে হবে। সহস্র সহস্র অন্ধকার প্রান্তর আলোকিত হয়ে যাবে। আলোকিত জীবনের দ্বারা সেই প্রচেষ্টাটি করতে যেতে হবে। শুধু আমি সাধ হলে হবে না, আমার সামনে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানব সন্তান সাধ হবে। তবে শান্তি, তবে মুক্তি। একলাকে মুক্তি নেই, একলা মুক্তিতে শান্তি নেই, একলা মুক্তিতে মুক্তিও নেই, একলা মুক্তিতে শান্তিও নেই। আমি গতকাল এখানে উৎসবের জায়গা দেখতে এসেছিলাম। সবার মুখে শুনছি অভূতপূর্ব, ভাষায় বিবরণ দেওয়া যায় না, এত অদ্ভুত। এখানকার কর্মীদের অক্লান্ত শ্রমকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। তাদের অক্লান্ত শ্রমে, অসাধারণ ভক্তিতে এবং অসাধারণ সৃষ্টি বাবার প্রতি বিশ্বাসে প্রত্যয় এই অসম্ভব ঘটনা সম্ভব হল।
যে আমরা শুভ জন্মোৎসবে সুন্দরে আসি বেশি ভাই কয়েকটা দিন কেটে গিয়েছে, কর্মীরা তদনুযায়ী পরিশ্রম আরম্ভ করে দিয়েছেন উৎসবের প্রস্তুতি। এমন সময় একটা ঘটনার পরিস্থিতি থেকে দক্ষিণ আসাম সাহিত্য অঞ্চলের সংগঠনের সম্পাদক শ্রীমান নন্দগোপাল গোস্বামী নন্দগোপাল অন্যান্য স্থানের কর্মীদের মতো সর্বদাই জানাতে থাকে কোথায় কখন হচ্ছে। কেউ আমাকে জানালো কিছু বিষয় নিয়ে তারা চিন্তিত। কথায় কথা আমরা কথা বলছিলাম, আসলে উপরে বসে একজন কথা বলার ছিল, ওপর দিকে তাকাচ্ছ নাকি এখানে দেখা যাবে না। তিনি আসেন ওপরে পাশে নিচে সর্বত্র সর্বভূতে সর্ববস্তুতে আকাশে বাতাসে জলে স্থলে সর্বত্র বিরাজমান তিনি। তবু এইদিকে তাকালে তাকে দেখা যাবে না। দেখা যেতে পারে যদি বিশুদ্ধ অন্তরে নিজের বিশুদ্ধ অন্তরটার দিকে তাকাও, সেখানে হয়তো দর্শন মিললেও বলতে পারে বিশুদ্ধ অন্তরে নিজের বিশুদ্ধ অন্তরটার দিকে তাকাতে হবে। আর অন্তরটাকে বিশুদ্ধ করে না, তোমাদের অন্তর অসুস্থ, কথা